আমার আজকের কথা হচ্ছে যে ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে, জাতিসংঘের এখানে ভূমিকা কি? আসলে জাতিসংঘের ভূমিকা সবসময় লবডঙ্গ। জাতিসংঘ কোথাও কোনো কার্যকরী ভূমিকা কোনো ইস্যুতে কোনো দিনই রাখতে পারে নাই। জাতিসংঘ নাম সর্বস্ব একটা অর্গানাইজেশন, আছে, থাকবে, এই পর্যন্তই। আপনাদের সামান্য উদাহরণ দিয়ে বলি, জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসেছিল এবং বাংলাদেশের লোক মহা আশাবাদী হয়েছিল যে এবার রোহিঙ্গা সমস্যার সমাধান হয়ে যাবে। যেহেতু জাতিসংঘের মহাসচিব এসেছে, অতএব রোহিঙ্গা যাবে। আমার দেশে দ্রুম করে ঘোষণা দিয়ে বসলো যে 1,80,000 রোহিঙ্গা শরণার্থী খুব তাড়াতাড়ি মায়ানমারে ফিরে যাবে। এবং প্রধান উপদেষ্টা মহোদয় ঘোষণা করলেন যে রোহিঙ্গারা আগামী ঈদ তাদের দেশে গিয়ে করবে। বারবারই বলি, কোন ঈদ সেটা কিন্তু তিনি ক্লিয়ার করে বলেননি। তো আপনারা যারা আশাবাদী হয়েছিলেন রোহিঙ্গারা ফেরত যাবে, শুনেছেন তো কয়েকদিনের মধ্যেই বলা হয়েছে না, রোহিঙ্গারা ফেরত যাচ্ছে না। জাতিসংঘের মহাসচিব একটা অর্নামেন্টাল পজিশন, এইটা কখনোই কোথাও কোনো কার্যকরী ভূমিকা রাখতে পারে নাই। এখন বলতে পারেন যে তাহলে কেন আছে? কেন আছে সেটা তারাই জানে, বিশ্ব মোড়লরা জানে। এইগুলো নিয়ন্ত্রণ করে বিশ্ব মোড়ল। যদি পাকিস্তান ভারত থেকে শুরু করি, 7 দশকের বেশি সময় ধরে কাশ্মীর ইস্যু নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা, অর্থাৎ 47-এ ইংরেজরা যখন চলে গেছে তারপর থেকে কিন্তু ভারত পাকিস্তানের এই উত্তেজনাটা থেকে গেছে। 70-75 বছরে জাতিসংঘ কোনো কিছু করতে পেরেছে? জাতিসংঘের জন্ম কিন্তু তারও আগে। ভারত পাকিস্তানের এই কাশ্মীর ইস্যুতে কিছুটি করতে পেরেছে? পারে নাই। অতএব আগামীতেও তারা কোনো কার্যকরী পদক্ষেপ নিতে পারবে বলে মনে হয় না। যদি বিগত কিছুদিনের হিসেব করি বা বিগত কয়েক বছরের হিসেব করি, তাহলে দেখেন ইরাক ইরান যুদ্ধ হয়েছে, জাতিসংঘের কোনো ভূমিকা ছিল না। ইরাক কুয়েত আক্রমণ করেছে, জাতিসংঘের কোনো ভূমিকা ছিল না। আমেরিকা পাল্টা ইরাকে আক্রমণ করলো, জাতিসংঘের কোনো ভূমিকা ছিল না। আফগানিস্তানে বিভিন্ন জন আক্রমণ করেছে, বিভিন্ন জন যুদ্ধ করেছে আফগানিদের সাথে, সেখানেও জাতিসংঘ কোনো ভূমিকা রাখতে পারেনি। উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার মধ্যে টান টান উত্তেজনা লেগে আছে, সেখানেও কোনো ভূমিকা জাতিসংঘ রাখতে পারেনি। জাতিসংঘ ভারত এবং চীনের মধ্যে যে সীমান্ত দ্বন্দ্ব আছে, যে উত্তেজনা আছে, সেখানেও কোনো কার্যকর ভূমিকা রাখতে পারেনি। ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে, সেখানে জাতিসংঘের কোনো ভূমিকা নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে ইসরায়েল ফিলিস্তিনিদের উপর নির্মমভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছে, জাতিসংঘের কোনো ভূমিকা নাই। তাহলে এই অথর্ব সংস্থাটির কাজ কি, কেন জন্ম হয়েছে এবং কেনই বা টিকে আছে? এই যুদ্ধের প্রেক্ষিতে অনেকেই ধরে নিয়েছেন যে বিশ্ব মোড়লরা এক ধরনের মাতবরি ভারত পাকিস্তানের উপরে করবে এবং জাতিসংঘ এটার মধ্যে একটা মধ্যস্থতায় চলে আসবে। জাতিসংঘ এখানে কোনো কারণে কোনো মধ্যস্থতায় আসবে না, এবং মধ্যস্থতা আসলেও যে কোনো কাজ হয় না, কোনো কার্যকরী ফলাফল বা পদক্ষেপ আমরা কোনোদিন দেখি নাই, ভবিষ্যতেও দেখতে পারবো কিনা সেটা জানি না। তবে ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে যারা খুব বেশি উত্তেজনার মধ্যে আছেন, তারা শুধু জেনে রাখেন ভারত পাকিস্তান যুদ্ধ সেই আকারে কখনোই হবে না। হয় পাকিস্তান ভারতকে গিলে খাবে, নয় ভারত পাকিস্তানকে গিলে খাবে। এই আগ্রাসী যুদ্ধ হবে না। ঠাসঠুস সীমান্তে বহুদিন থেকে হয়ে আসে, হচ্ছে, এখনো এইরকমই হবে। তীব্র মাত্রায় যুদ্ধে গেলে পাকিস্তানের যে অর্থনৈতিক অবস্থা, যুদ্ধের খরচ পাকিস্তান বহন করতে পারবে না। তবে পাকিস্তানের মনোবল আছে খুবই দৃঢ়, সেটা একটি প্লাস পয়েন্ট তাদের জন্য। পাকিস্তান যুদ্ধে জড়ালে পাকিস্তান ভেঙে টুকরা টুকরা হওয়ার সম্ভাবনা আছে, আবার একই ভয় কিন্তু ভারতেরও আছে। ভারত যদি সেই আগ্রাসী যুদ্ধে জড়ায়, তাহলে ভারত ভাঙার সম্ভাবনাও যে একেবারে নাকচ করা যায় তা কিন্তু না। সুতরাং সবারই পিছনে কিন্তু সেই ভয়টা খুব ভালোভাবেই আছে যে বৃহত্তর পরিসরে যদি ম্যাসিভ যুদ্ধে আমরা চলে যাই, তাহলে এর পাশাপাশি নিজেদের ইন্টারনাল অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। সেই সমস্ত বিবেচনা করে এবং আন্তর্জাতিক বিশ্বে, আন্তর্জাতিক বাজারে, আন্তর্জাতিক ভূ রাজনীতিতে দুজনের অবস্থান খারাপ হবে, এটা কিন্তু সত্য। পাকিস্তানের কিন্তু আন্তর্জাতিক মহলে এমনিতেই খুবই বাজে অবস্থা। তারা অনেকটা একদিকে যেমন দেউলিয়া দেশ, সারা পৃথিবীতে যত ফ্রড অ্যাক্টিভিটি বেশিরভাগ করে থাকে পাকিস্তানের লোকজন। পাকিস্তানের কিন্তু আন্তর্জাতিক ইমেজ খুবই খারাপ। পাকিস্তানের লোকজনের সারা পৃথিবীতে প্রায় ট্রাভেল রেস্ট্রিকশন আছে। কিছুদিন আগে পাকিস্তানের এক কূটনীতিক আমেরিকাতে গেছিল, তাকে ঢুকতে দেওয়া হয়নি, তাকে বের করে দেওয়া হয়েছে। পাকিস্তানের সাধারণ নাগরিক থেকে শুরু করে কূটনীতিক পর্যন্ত সারা পৃথিবীতে কোথাও ভালোভাবে গ্রহণযোগ্যতা পায় না। সুতরাং পাকিস্তানের এমনিতেই মানে প্রাণ ধরে যাই অবস্থা, সেই অবস্থায় খুব বেশি যুদ্ধ করবে না। এরা আক্রমণ করেছে, ওরা পাল্টা আক্রমণ করবে, আবার এই গোলাগুলি কিছু হবে, দু একটা উপর থেকে বোমা ছাড়বে, এই করতে করতে কয়েকদিন পর যে যার মতো করে থেমে যাবে। তারপরেও
যুদ্ধ তো যুদ্ধই, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আপনাদের কি মনে হয়, ভারত পাকিস্তানকে আসলে সেই রকম যুদ্ধ লাগবে যে কাশ্মীর ইস্যুর যে কোনো একটা সমাধান এসপার ওসপার এবার হয়ে যাবে? কমেন্টে লিখুন। ধন্যবাদ সবাইকে।